নমস্কার। এই কিছুদিন আগেই এই 2 তারিখ 2 এপ্রিল আমাদের ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে গেল। তো সেই নিয়েই আজকে দু চার কথা। আমি সেদিনও ফেসবুক লাইভে বলেছি, আবারও বলছি একই কথা, যে মা বাবা হচ্ছে সবচেয়ে বড় কারিগর একটি বাচ্চাকে তৈরি করার জন্য। একটা বাচ্চা মানসিকভাবে কতটা ভালো ডেভেলপ করবে, শারীরিক ডেভেলপমেন্ট তো আছেই। শারীরিক ডেভেলপমেন্টের জন্য শুধু মা বাবা নয়, সেখানে ডাক্তারেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা বিইং এ পেডিয়াট্রিশিয়ান আমরা সেই শারীরিক জায়গাটা দেখি, কিন্তু মানসিক জায়গাটা কিন্তু মোস্ট অফ দ্য টাইম যেহেতু বাচ্চা বাড়িতে থাকে, হ্যাঁ, সেই জন্য মা বাবার বা তাদের পরিবারের যারা সদস্য আছে তাদের কিন্তু একটা বিরাট এখানে একটা পার্ট আছে। এবং এই ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডেতে কিছুদিন আগেই যেটা গেল, আমি যেটা নিয়ে একটা ফেসবুক লাইভও করেছি, সেখানেও আমি এই কথা বলেছি যে পিক আপ করাটা ভেরি ইম্পর্ট্যান্ট। যে যখনই এরকম হবে কোনো বাচ্চা, ধরুন আগে করতো এখন করছে না, আগে বলতো এখন বলছে না, আগে অন্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করতো এখন করছে না, আগে কোনো একটা গান শুনে সেটাতে আনন্দ পেত এখন সেটাতে আনন্দ পায় না, সেটা ওর ইরিটেশনের কারণ হয়। তো এই জিনিসগুলো যদি হয় তাহলে ইমিডিয়েটলি ইউ হ্যাভ টু কনসাল্ট ইউর নিয়ারেস্ট পেডিয়াট্রিশিয়ান যে আছেন। ডেফিনেটলি আমাকে তো জানাতেই পারেন আমার পেজে। আমি ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিক্স নিয়ে বহুদিন ধরে কাজ করছি এবং প্রচুর বাচ্চা আমার আছেন অটিজম নিয়ে, এডিএইচডি নিয়ে, এসআইডি, দেন আমরা ওডিডি, হ্যাঁ, এরকম বিভিন্ন রকম যে বিহেভিয়ারাল সমস্যা বা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এগুলো নিয়ে আমরা কাজ করি। আমার একটা ক্লিনিকও আছে, দ্যাট ইজ ইন দ্য নিউ টাউন, অ্যাকশন এরিয়া 3-তে। এবং এখানে আমার টিম আছে, উই হ্যাভ এ প্রপার টিম অফ এ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, উই হ্যাভ এ প্রপার টিম উইথ এ স্পেশাল এডুকেটর, আমাদের একজন ভিশন থেরাপিস্ট আছে, আমাদের এখানে হাইড্রোথেরাপি হয়, আমাদের এখানে স্পিচ থেরাপিস্ট আছে, আমাদের এখানে অকুপেশনাল থেরাপিস্ট আছে। সো দ্যাট ইজ বেসিক্যালি আন্ডার দ্য সেম রুফ উই ক্যান ডু এভরিথিং। হ্যাঁ, তো সেই জন্য আমার যেটা একটাই বক্তব্য, যে এই পিক আপ করাটা কিন্তু আপনাদের কর্তব্য। অনেক মা বাবার ক্ষেত্রে যেটা হয়, অবশ্য দিন যত যাচ্ছে এটা আমি অবশ্য ফিল করেছি। আমি 5 বছর আগে যখন বা 5-6 বছর আগে যখন এটা শুরু করেছিলাম এই এই পার্ট অফ ট্রিটমেন্ট, আর এখন মা বাবারা একটু কশাস হচ্ছে, আগে যেমন একদমই ছিল না। বিশেষ করে যেটা হয় অনেক সময় পরিবারের যারা বয়স্ক সদস্য, আমি তাদের অন্যভাবে কিছু বলছি না, কিন্তু এটা ঠিক কথা, কিন্তু তাদের সময় আর আমাদের সময় এখন অনেকটা ডিফারেন্স। উই আর গেটিং ডিজিটালাইজড, আমরা সারাক্ষণ মোবাইল, আমরা সারাক্ষণ টিভি, এগুলোরও বিভিন্ন রেডিয়েশনস হয় এবং স্ক্রিন টাইম আমাদের অটোমেটিক্যালি অনেক বেড়ে গেছে। আজকে একটা বাচ্চা পড়াশুনো করতে গেলেও স্কুল থেকে আমরা যেমন ছোটোবেলায় বই নিয়ে পড়তে বসতাম, এখন বাচ্চাদের বলা হয় ট্যাব খোলো, ট্যাবের মধ্যে সফট কপি পাঠিয়ে দিচ্ছি, সেখান থেকেই তোমার বই বই ডাউনলোড করে নিয়ে ওখান থেকে পড়াশোনা করো। সো অটোমেটিক্যালি এই স্ক্রিনিং ব্যাপারটা অনেক বেড়ে গেছে, যেটা আগেকালের দিনে ছিল না। তো সেই জন্য আমার মনে হয় যে অনেক সময় বয়স্ক মানুষরা বলেন বাড়িতে যে ও তোরাও করিসনি, ও করেনি, ঠিক আছে কিছু হবে না, আবার কিছুদিন পরে ঠিক বলবে দেখবি, হ্যাঁ কিছুদিন পরে আরও ওয়েট কর। এইটা খুব ইম্পর্টেন্ট, মানে এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে এখন যেরকম দিনকাল আসছে, কামিং ইমার্জিং, যেরকম সত্যি কথা বলতে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বাট ইট ইজ দ্য ট্রু ফ্যাক্ট অফ দ্যাট, যে এখন যেরকম আমরা একটা প্রেডিকশন করি ডাক্তাররা যে 2030 সালের মধ্যে যে অল্টারনেট ঘরে একটা করে ক্যান্সারের পেশেন্ট থাকবে, সেরকম অটিজম বা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার ইজ ইমার্জিং লাইক এনিথিং। সেটাও কিন্তু এরমভাবেই এত ফ্রিকোয়েন্সিতে বাড়ছে আস্তে আস্তে। প্রত্যেকটা বাড়িতেই বা অল্টারনেট বাড়িতেই দেখবেন একটা, কোথাও আপনি ফ্ল্যাটসে আছেন, কমপ্লেক্সে আছেন, কোথাও ফ্ল্যাটে আছেন, সেখানে দেখবেন খোঁজ করলেই আপনি এরকম বাচ্চাদের সঙ্গে আপনাদের ইন্টারাকশন হবে। হ্যাঁ, তো সেই জন্য সেটা যাতে না বাড়ে, আমাদের মেন উদ্দেশ্য হওয়া উচিত, ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে কিছুদিন আগেই গেল, যে এই বাচ্চারা যাতে নর্মাল লাইফস্টাইলে ফেরে এবং যাদের ক্ষেত্রে এখন অবধি এরকম কোনো ফিচার্স দেখা যাচ্ছে না, তাদের যেন আর কোনোদিন এই ফিচার্সের মধ্যে না আসে। কারণ এটার সবচেয়ে সমস্যাদায়ক ব্যাপার যেটা, যে এর কোনো টেস্ট নেই, দের ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট টেস্ট বিফোর দ্যাট। অনেক সময় অনেক মা বাবা আমাকে প্রশ্ন করে, স্যার প্রেগনেন্সির সময় তো সব রিপোর্ট নর্মাল ছিল, প্রেগনেন্সির সময় তো আমরা লুচাল ট্রান্সলুসেন্সি, তারপরে ওর আমরা কার্ডিয়াক ইকো করেছি বাচ্চার, যখন আমার পেটে বাচ্চা ছিল, হ্যাঁ, আমাদের ওই ট্রিপল মার্কার বলে একটা টেস্ট হয়, কোয়াড্রুপল মার্কার বলে একটা টেস্ট হয়, যেগুলো মাদের টেস্ট করে বাচ্চাদের সিচুয়েশন বোঝা যায়, কিন্তু সেখানে কিন্তু অটিজম বোঝা যায় না। এটাই হচ্ছে একটা ট্রু ফ্যালাসি অফ দ্যাট, যে অটিজমের প্রপারলি আগে থেকে ডায়াগনোসিস, আমরা কতগুলো অ্যাজাম্পশনের উপর বা এই মানে এতদিন ধরে দেখে দেখে একটা অ্যাজাম্পশনের উপর বা বিভিন্ন রিসার্চেস যেটা, সেটা দেখে আমরা বুঝতে পারি যে যাদের ক্ষেত্রে একটু সময়ের আগে বাচ্চা ডেলিভারি হয়, যাদের ক্ষেত্রে একটু লো বার্থ ওয়েট বেবি হয়, তাদের ক্ষেত্রে অটিজমের মাত্রাটা একটু হয়তো বেশি থাকে। কিন্তু এটা নয় যে নর্মাল বেবির ক্ষেত্রেও হতে পারে। এরকম প্রচুর পেশেন্ট আমি দেখি যে নর্মাল ওয়েট, দের ইজ নো
দ্যাট কাইন্ড অফ রিস্ক ফ্যাক্টরস, কিন্তু স্টিল দ্য বেবি ইজ গেটিং অটিজম লাইক ফিচার্স। হ্যাঁ, তো সেই জন্য খুব ইম্পর্টেন্ট যেটা, যে আপনাদের এই পিক আপ করাটা, যে সোশ্যালাইজেশন কোনোভাবে হ্যাম্পার হচ্ছে কিনা, ওর সঙ্গে ক্রমাগত ইন্টারাক্ট করা, স্ক্রিন টাইম যতটা সম্ভব কম করা। আমি জানি পুরোটা কম করা সম্ভব নয়, অনেক মা বাবাই আমাকে বলে, ডাক্তারবাবু খাওয়ার সময় তো দেখানো ছাড়া উপায় থাকে না। আমি তাদের বলি যে ঠিক আছে, উই শুড বি অলসো প্র্যাকটিক্যাল বিইং এ ডক্টর। আমরা বলে দিলাম, মা বাবা বাড়িতে সেটা আলটিমেটলি করতে পারলো কিনা, বা একটা বলা আর সেটা অ্যাক্টিভেট হওয়া, দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। মানে একটা কমান্ড দেওয়া আর সেটা আদৌ সেটা হচ্ছে কিনা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই জন্য আমাদের উই শুড বি অলসো প্র্যাকটিক্যাল বিইং এ ডক্টরস, যে যেটা সম্ভব সেটাই করো, যেটা সম্ভব নয় বা অবান্তর কথা বলে তো লাভ নেই। তো সেই জন্য খাওয়ার সময় কিছুটা দেখা যেতে পারে, অসুবিধা নেই, কিন্তু মোস্ট অফ দ্য টাইম অন্য সময়ও আপনি নিজে ব্যস্ত থাকছেন বলে ওকে একটা স্ক্রিন দিয়ে দেবেন সেটা না করে, ওকে বিভিন্ন খেলাধুলোতে এনগেজ করুন, বিভিন্ন স্পোর্টসে এনগেজ করুন, বিভিন্ন অ্যাক্টিভিটিসে এনগেজ করুন, বিভিন্ন রকম এই যে বিভিন্ন বেবি শপ আছে সেখান থেকে বিভিন্ন খেলনা এনে ওকে দিন, যেগুলো ওর মেন্টাল ডেভেলপমেন্টে হেল্প করবে, ওর কগনিটিভ ডেভেলপমেন্টে হেল্প করবে। তা আমার 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 একটাই বক্তব্য, যে বসে থেকে একটা ডাল বেবি তৈরি করাটা ইম্পর্টেন্ট নয়। আসল উদ্দেশ্য হচ্ছে যে আমাকে বাচ্চাকে নর্মাল, যাতে লাইফস্টাইল সে লিড করতে পারে, তার ইন্টেলিজেন্স লেভেল সেরকম হয়, তার কগনিশন সেরকম হয়, সেটা প্রথম থেকে বীজ বোনাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো সেই জন্য আজকে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডের উপলক্ষে, যেহেতু কিছুদিন আগেই গেছে, আমি এই ভিডিওটা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সো আপনারা একটু সচেতন হবেন, দেখবেন তাহলে এই সমাজ থেকে বা এই সোসাইটি থেকে এই বাচ্চারা অনেকটা নর্মাল জায়গায় চলে যাবে, এবং যাদের ক্ষেত্রে ডায়াগনোসিস এখনও, মানে যাদের ক্ষেত্রে সেই ফেজটায় যায়নি, তারা আর কোনোদিনই এই ফেজে যাওয়া যাবে না। সেটাই আমাদের মেন লক্ষ্য হওয়া উচিত। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।